সেই আল্লাহর রসুলের কথা, আসসালাওয়াতু খামসুন, এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষমান থাকবা। এই যে আপনি জুমার নামাজ আদায় করলেন, এরপরে যদি আসরের নামাজের জন্য আপনি অপেক্ষমান থাকেন কখন মুয়াজ্জিন আযান দেবে আর কখন আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি অনুগত বান্দার মতো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। কার সামনে দাঁড়াবেন? আল্লাহর সামনে। আল্লাহর সামনে দাঁড়াতে হয় অনুগত বান্দার মতো। কি বান্দার মতো? অনুগত বান্দার মতো। কথাগুলো বুঝতে হবে। আসলেন নামাজে, আসলেন মসজিদে, দুনিয়াবি কথা, দুনিয়াবি গল্প, অন্যকে ছোট করে কথা বলা, মসজিদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে দেওয়া, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রসুল বলেছে কিয়ামতের আলামত হচ্ছে, দেখবা যেই সময়ে মসজিদের মধ্যে, আপনারা কথা শুনতেছেন, যেই সময়ে মসজিদের মধ্যে মুরব্বীদের মধ্যে একটি হট্টগোল বেঁধে যায়, তখন চিন্তা করবা যে কিয়ামতের আর বেশি বাকি নেই, কিয়ামত খুব সন্নিকটে। আজ তামাম বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় যুবক জোয়ানের চাইতে মসজিদগুলোতে মুরব্বীদের হট্টগোলটাই বেশি। কি কথা বলছেন না কেন? কেন আল্লাহ রসুল তো খুব ভালো জানেন, একেবারে কলির যুগের শেষকালে আখিরি জামানায় কিয়ামতের আগ মুহূর্তে আমার এমন কিছু নামধারী উম্মতেরা থাকবে যারা বয়স হয়ে যাবে। একটা কথা মুরব্বীরা বলে না, কাসাই না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। তার মানে মান্দার গাছ যেমন 80 বছরে সারি হয় না, দেখবেন কিছু মানুষ বয়স হয়ে গেছে এরপরে এটার সার হয়নি। তার মানে ওই বাসটা কাসার থেকে ভালো মতো সে পরিপক্ক হয় নাই, এই জন্য হুট করে পাইকে গেছে। দেখবেন ওইটা দিয়ে না বানানো যায় মাসালি, না বানানো যায় ঘরের খুঁটি, না বানানো যায় ঘরের পায়রা, না বানানো যায় ঘরের আইরা। তার মানে দেখবেন যে বয়স হইলেই যে সেই মানুষটা সব বোঝে এমনটা না। কিছু বয়স্ক মানুষ আল্লাহর ঘর মসজিদে আসার পরে দেখবেন একটা হট্টগোল শুরু করে দেয়। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের কি আলামত? এ কথা কি আপনাদের খতিব সাহেবের না আল্লাহ রসুলের? আল্লাহ রসুলের। এই জন্য মসজিদে যখন আসবেন অনুগত বান্দার মতো বসে পড়ুন। জুমার নামাজ আদায় করেছেন, আসরের জন্য অপেক্ষমান, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি যদি একটা গুনাহ করে ফেলেন, রমজানের বরকতে, নবীর মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই গুনাহটাকে মাফ করে দেয়। তার মানে মাহে রমাদানে এক ওয়াক্ত নামাজ আদায় করেন, অন্য ওয়াক্তের জন্য অপেক্ষমান থাকেন। শয়তানের ওয়াসওয়াসায় যদি এর মাঝে কোনো গুনাহ করে ফেলে, রমজানের বরকতে আমাকে আপনাকে যিনি মাফ করে দেন তিনি কে? না হয় না একবার জবান ছেড়ে আল্লাহর নামটা নেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানালেন, উম্মতেরা শোনো, আল জুমআতি ইলাল জুমআ, এই যে আপনি আজকের জুমা আদায় করলেন, রমজানের শুরুতে যদি আপনি একটা জুমা আদায় করেন, এই এক জুমা থেকে আর এক জুমার আগ পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো ধরনের গুনাহ করে ফেলেন, পরবর্তী জুমা আদায় করার বিনিময়ে এই বিগত এক জুমার টুকিটাকি গুনাহগুলো আল্লাহ রমজানের বরকতে মাফ করে দেয়। এই জন্য রমজান তো গুনাহ মাফের মাস। আল্লাহর প্যারা হাবিব জানালেন, উম্মতেরা শোনো শোনো শোনো, রমাদানু ইলা রমাদান, এই রমজানটা আপনি 30টা সিয়াম পালন করলেন। কয়টা? 30টা। আল্লাহ যেন এবছর 30টা সিয়াম পালনের তৌফিক দেন, পড়ুন আমিন। দেখবেন রমজান আসলে এক শ্রেণীর মানুষের গ্যাস্ট্রিকের ব্যথা বেড়ে যায়, পেটের ব্যথাটা খুব বেশি বাড়ে। আল্লাহ রসুল বলেছে, মুমিনদের কাছে রমজান হচ্ছে হাদিয়া, রমজান হচ্ছে কল্যাণের, আর মুনাফিকদের কাছে রমজান হচ্ছে কষ্টের। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রসুল যেটা বললেন, এই রমাদানের 30টা সিয়াম যদি আপনি পালন করতে পারেন,
রোজা যদি আপনি রাখতে পারেন, আগামী রমজান পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসায় যদি আপনি কোনো গুনাহ করে ফেলেন, পরের রমজান যদি আপনি আবার 30টা রোজা রাখতে পারেন, এই যে পিছনে 1 বছর যত গুনাহ করছেন, রমজানের সম্মানার্থে কোরআনের বরকতে আল্লাহ আপনাকে আমাকে সব গুনাহগুলো মাফ করে দেন। তার মানে রমজান গুনাহ মাপের মাস। রমজান কিসের মাস? আল্লাহর রাসূল হাদিসের পরে বললেন, কাফফারাতু লিমা বাইনাহুন্না, এই যে তুমি ভালো কাজগুলো করো, এই ভালো কাজগুলোই হলো তোমার গুনাহের কাফারা। তার মানে তোমার সাইয়্যাতগুলো এই ভালো কাজ নেক দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। তার মানে 1 ওয়াক্ত নামাজ আর 1 ওয়াক্ত নামাজ, এর মাঝে কোনো গুনাহ হলে এই নামাজের বরকতে, রমজানের বরকতে আল্লাহ মাফ করে দেয়। 1 জুমা থেকে আর 1 জুমা পর্যন্ত যদি কোনো গুনাহ করেন, রমজানের বরকতে আল্লাহ মাফ করে দেয়। 1 রমজান থেকে আর 1 রমজান পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো গুনাহ করেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বরকতে মাফ করে দেন। এবার উচ্চস্বরে বলেন, সেই রমজানের দাম কম না বেশি? সেই রমজান মাসে যারা সিয়াম পালন করে তাদেরকে বলা হয় সঈম। তাদেরকে কি বলা হয়? সঈম। রমজানে যেমন কোরআন নাজিল হয়েছে, রমজানের দাম বেড়ে গিয়েছে। এই রমজানে যারা আল্লাহর অনুগত বান্দা হয়, আল্লাহর সন্তুষ্টিতে সিয়াম পালন করে, আল্লাহর দরবারে তাদের দাম কোটি কোটি গুণ বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। এইবার আবার শুনুন কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাস তো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাস লাইলাতুল কদরের যে মহিমান্বিত সম্মানিত 1 রজনী, যেটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। এই জায়গায় একটা সুপ্ত যোজনীর মতো, যারা কেমিস্ট্রি ভালো বোঝেন, সুপ্ত যোজনীর মতো এখানে দারুণ একটি তথ্য রয়েছে। আমি গবেষণা করতে গিয়ে যেটা পেয়েছি, আল্লাহ এখানে বলেছেন, উলামায়ে কেরাম ভালো বুঝবেন, মেরিটোরিয়াস শিক্ষিত পার্সন যারা আছেন তারাও ভালো বুঝবেন। আল্লাহ এখানে বলেছেন 1 রাত, কয় রাত? 1000 মাসের চাইতে কি উত্তম। আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন যে 1000 ছেলের চাইতে উত্তম, এখানে কয় হাজার এইটা কিন্তু স্পষ্ট না। এখানে কিন্তু 99,000ও হতে পারে, কারণ যদি আপনার 100,000 হয় তাহলে তো 1 লাখ হয়ে যায়। তার মানে 1 লাখের আগের সংখ্যা পর্যন্ত, অর্থাৎ 1000 থেকে 99,000 পর্যন্ত হতে পারে। ঠিক তেমনি করে অনির্ধারিত, এখানে আল্লাহ খুব সুপ্ত করে আমাদেরকে বুঝিয়েছেন। সেই তথ্যটি আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। যেমন কেউ যদি 1000 বছর, 1000 মাস, কত মাস ইবাদত করে, তাহলে সে ইবাদত করলো 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস। একটা হায়াতকেও আমরা 83 বছর পাই না। তার মানে একটা লাইলাতুল কদর আমাদের কত দরকার, একটা লাইলাতুল কদর আমাদের কত দরকার। এ রমজানের শেষ দশকে যারা এতেকাপে বসেন, আল্লাহ রসুল বলেছে তারা সবাই লাইলাতুল কদর পেয়ে গেল। সুবহানাল্লাহ। আরে এতেকাপ যারা করে, এলাকার সব মানুষের পক্ষ থেকে আপনাদের হক আদায় করে আপনাদেরকে গুনাহ মুক্ত করেন। আপনাদের উচিত এতেকাপে যারা বসে তাদের খোঁজখবরই নেওয়া, তাদেরকে একটু ইফতার করানো, মাঝে মাঝে ভালো একটু সাহারি খাওয়ায়া দেওয়া, তাদেরকে মাঝে মাঝে একটু হাদিয়া দেওয়া, যেমনটা আমাদের মুতাল্লি মহোদয় করেন। আমি যেটা 2 বছরে দেখেছি। শুধু উনি না, আমি তো মনে করি সবার এই জায়গাতে আসা দরকার। কারণ আপনাদের ব্যস্ততায় আপনারা এতেকাপ করতে পারেন না, কিন্তু এমনও আল্লাহর বান্দা আছে পুরো এলাকার মানুষের হক আদায় করার জন্য নিজের কর্মব্যস্ততা বাদ দিয়ে 10 দিন তারা এতেকাপে বসে পড়ে। তার মানে আপনার গুনাহগুলো মাপের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে, আর এলাকার থেকে একজন এতেকাপে বসলে ওই এলাকার উপর আল্লাহর রহমত নাজিল হয়। তার মানে এতেকাপকারী বান্দাদের জন্য বাইতুল আমান পঞ্চায়েতের রহমত নাজিল হয়। ও বাইতুল আমান পঞ্চায়েতবাসী, আপনাদেরকে আমি বলে গেলাম, এতেকাপে যারা বসবে তাদেরকে খোঁজখবর নেবেন, তার একটু খাবারটা আগায় এনে দেবেন, 1 বোতল পানি এনে দেবেন, প্রয়োজনে তার একটু ইফতারের জন্য 2 কেজি খেজুর কিনে দেন। আমার পক্ষ থেকে 2 কেজি খেজুর আপনাদেরকে কিনে দিলাম। যারা এতেকাপে বসছেন সবাই আপনারা এটা দিয়ে ইফতার করবেন। পারবেন না ইনশাল্লাহ করতে? সেই মন মানসিকতা আপনাদেরকে আছে। আল্লাহ যেন আপনাদেরকে আরো সমৃদ্ধ করে, পড়ুন আমিন।
তাহলে এক লাইলাতুল কদর পাওয়া, সর্বনিম্ন 83 বছর ইবাদত করা, আর যেহেতু এখানে হাজারের কথা, তার মানে সর্বোচ্চ 99,000 যদি হয় তাহলে আপনার 8,250 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ বললেন না? কারণ এখানে যদি 1000 হতো, গ্রামার যারা বোঝেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ওয়াহিদুল আলফুন, মানে 1000। কত হাজার? 1000। 1000কে আরবিতে বলা হয় ওয়াহিদুল আলফুন, মানে 1000। আর যদি বেশি বলা হয় সেখানে আল্লাহ আলফুন দিয়ে দেন। তার মানে এই জায়গাতে শুদ্ধতা এমন যেখানে আল্লাহর সর্বনিম্ন হাজার হচ্ছে আপনার 1000 আর সর্বোচ্চ হাজার হচ্ছে 99,000। এর মাঝে আল্লাহ কতটুকু দেবেন এইটা আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কার? পরীক্ষার প্রশ্ন তো সবাই লেখে, কেউ 10-এর মধ্যে 8 পায়, কেউ পায় 5, দুইজনই পাস করে, কিন্তু একজন পাইছে গোল্ডেন A+ পাইয়া পাস, আর একজন পাইছে A- পাইয়া পাস, দুইও পাস কি এক? তার মানে আপনার আন্তরিকতা, আল্লাহর প্রতি আপনার কতটা আনুগত্যশীল আপনি, সেইটার উপর ডিপেন্ড করে আমার মনে হয় যে এক লাইলাতুল কদর কারো জীবনে 99,000 বছর পর্যন্ত হয়ে যেতে পারে, আবার কারো জীবনে 1000 বছর পর্যন্ত হয়ে যেতে পারে। আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাধ্যমে আল্লাহর আনুগত্য করে এই লাইলাতুল কদরকে যেন পাই, আল্লাহ যেন আমাদেরকে 99,000 বছর পর্যন্ত ইবাদতের একটি সমান সওয়াব দিয়ে দেয়। পড়ুন আমিন। এইবার আবার দারুণ করে কথা নেন, রমজান মাসে শয়তানকে আল্লাহ বন্দী করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর রাসূল বললেন ইযা জাআ রমাদান, যখন মাহে রমাদান আগমন করে, ওই রমাদানকে এপ্রিশিয়েট করা, ওয়েলকাম করা মুমিনদের দায়িত্ব। রমজানে চাঁদ দেখাটা বড় সুন্নাত, দিন দিন হারিয়ে যাচ্ছে। বলে না, মোবাইল ফোন আমার ঘড়িটা রেখাইছে, টর্চ লাইটটা রেখাইছে, ক্যালকুলেটর রেখাইছে। এই আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেক উন্নত হয়েছি, কিন্তু রমজান কিংবা ঈদুল ফিতর, ঈদুল আজহার যেই চাঁদ দেখার একটা আনন্দঘন পরিবেশ ছিল, এইটা হারায়া যাচ্ছে। আপনার বাড়ির 5তলা বিল্ডিং, নাতিকে নিয়ে আপনি ছাদের উপরে চলে যান, দাদু ভাই একটু পরেই পশ্চিম আকাশে মাহে রমাদানের চাঁদ দেখা যাবে, চাঁদ দেখবেন, উপভোগ করবেন। আপনি যদি আপনার নাতি ভাইকে শিখায়া যেতে না পারেন, দেখবেন 10 বছর পরে আপনার নাতি ভাই এইটা ভুলেই যাবে। এই যে চাঁদ দেখা লাগে, একটা পর্যায়ে দেখবেন আপনার নাতি ভাই আপনার আপনজনের এটা ভুলেই গেছে। এই জন্য চাঁদ দেখার এই সুন্নত আমরা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। আল্লাহর রাসূল বললেন ফুতিহাত আবওয়াবাল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? আমরা মাঝে মাঝে এই ওয়াজ করি, ভারতে শ্রোতারা 3 ঘন্টা ওয়াজ করবেন, এটি সুবহানাল্লাহ বলতে রাজি না, আলহামদুলিল্লাহ বলতেও রাজি না। তার মানে তারা খালি ওয়াজ শুনতে চায়। কিন্তু আমার বাংলাদেশের মুসল্লিরা, এদের একটা ভিন্নতা আছে, যখন সুবহানাল্লাহ বলা লাগবে তখন সুবহানাল্লাহ বলবে, যখন আলহামদুলিল্লাহ বলা লাগবে তখন আলহামদুলিল্লাহ বলবে। আজকের জুমায় যে আল্লাহ আমাদেরকে জুমায় আসার সুযোগ দিলেন, আল্লাহর শুকর আদায় করে কি বলবেন? আর একটু ভালো করে বলুন না। আমরা অনেকেই বলি আলহামদু, শব্দটি হবে আলহামদু একটু চাপ দিয়ে। যদি কেউ বলে আলহামদু, এর অর্থ দাঁড়ায় সেরা, কাটা, ফাটা, নেকড়া, এগুলো আল্লাহর জন্য, নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আমরা যখন আল্লাহর শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব যখন কোরআন তিলাওয়াত করে চুপচাপ মনোযোগ দিয়ে কোরআন শোনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন তিলাওয়াতটা শোনেন, কারণ কোরআন তিলাওয়াত শোনার মধ্যে একটা ভিন্নতা আছে, একটা সওয়াব আছে, একটা বরকত আছে। আর কোরআন তেলাওয়াত যারা শোনে, ওয়াত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের সব রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। এবার আমাদেরকে আসমান জমিনের রহমতের দরজার দরকার আছে? তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস, আমি তো আপনাদেরকে সময় দিতে চাচ্ছি। মাহে রমাদান একেবারে জোহরের নামাজের পর থেকে 1 ঘন্টা করে আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি আপনাকে বলছি, আপনি আসবেন, কোরআন শিখিয়ে দেওয়ার দায়িত্বটা আমার।
20 দিনে 20 ঘন্টা যদি আপনি আমাকে সময় দিতে পারেন, আল্লাহর নামে শপথ করে আমি বলছি 20 দিন পর আপনি আল্লাহর কোরআন দেখে দেখে তিলাওয়াত করার একটি যোগ্যতা পেয়ে যাবেন। এই রমজানটা হবে কোরআন শেখার রমজান। কি শেখার রমজান? কোরআন শেখার রমজান। আমার কাছ থেকে ইতিপূর্বে যারা পড়েছেন তারাও অ্যাটেন্ড করবেন, নতুন করে যারা কোরআন শিখতে চান তারাও এই বরকতপূর্ণ সওয়াব দিয়ে ঘেরা ক্লাসে অবশ্যই আসবেন। এটাই হয়ে যাবে আমার আপনার নাজাতের একটি অনন্য মাধ্যম। করুন আমিন। এইবার আমরা কথার দিকে যাচ্ছি। অগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। অসুফিদাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দি করে ফেলে। আল্লাহ কি করে? বলবেন যে হুজুর শয়তানকে বন্দি করে, এরপরও রমজান মাসে কিছু মানুষের বাদরামি থাকে, কারণটা কি? এইবার আপনারা আমাকে বলেন। কেউ দেখবেন যে একটু অ্যাবনর্মাল হয়ে গেছে, দীর্ঘদিন সে একটু অ্যাবনর্মাল ছিল, চিকিৎসার মাধ্যমে মোটামুটি একটু সুস্থতা পেয়েছে, এরপরও দেখবেন সুস্থতা পাবার পরও, সুস্থ হবার পরও সে দেখবেন যে ওই আগে যে আপনার 3-4 বছর একটা পাগলামি করছে না, এই পাগলামির একটা জুল থাকে। আমাদের এলাকাতে বলে একটা জুল আছে, এই ওর বংশী একটা জুল আছে। তার মানে এই বংশের লোক বেশি কথা বলে, এই জন্য ছেলেটাও হয়েছে বাবা গো মতো বেশি কথা বলে বাসাল। তার মানে একটা জুল থাকে। রমজান মাসে শয়তান যদি বন্দি থাকেও, তবে রমজানের বাহিরে ওই বাদরামি করতে করতে, পাগলামি করতে করতে রমজানে শয়তান বন্দি থাকার পরও শয়তানের দায়িত্বটা এই বাদরাই নিয়ে নিজে দেখবেন যে বাদরামি করে, পাগলামি করে, গুনাহের কাজ করে। ঠিক না কন? মুসলমান রমজান মাসে রাস্তায় সিগারেট ধরায়। বাইতুল আমান পঞ্চায়েতের যুবক ভাইয়েরা কঠিন সিদ্ধান্ত নেন। রমজানকে উদযাপন করা দরকার, সেলিব্রেট করা দরকার, অ্যাপ্রিসিয়েট করা দরকার, আহলান সাহলান মারহাবান দেওয়া দরকার। এই রমজান আপনার পঞ্চায়েত, আপনার রাস্তায় কেউ যেন সিগারেটের মতো জঘন্য কোনো খারাপ জিনিস মুখের মধ্যে নিয়ে হাঁটতে না পারে। উদ্যোগ নেন, এগুলো বন্ধ করে দেন। যেখানে অশ্লীলতা রমজানের আদব যেখানে রক্ষা হবে না, সেখানে যুবকেরা প্রতিরোধ করে তুলতে হবে। ঠিক না কন? যুবকেরা পারবেন? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক পঞ্চায়েতে যদি একজন ভালো মানুষ থেকে যায়, দেখবেন সেই পঞ্চায়েতটা খুব দারুণ স্বাবলম্বী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বাইতুল আমান পঞ্চায়েতবাসী আপনারা খুব দূরদর্শী এক বর্ষিয়ান মোতাওয়াল্লি পেয়েছেন, যিনি মসজিদকে নিয়ে অনেক বেশি ভাবেন। আল্লাহ যেন তাকে সহ মসজিদ পরিচালনা পর্ষদ এবং মুসল্লিদের হায়াতকে বাড়িয়ে দেন। পড়ুন আমিন। না হয় নাই, জোরে বলেন না আমিন। রমজান মাস তো তাকওয়ার মাস। রমজান মাস কিসের মাস? তাকওয়ার মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, ওহে ঈমানদারেরা তোমরা শোনো, তোমাদের উপরে মাহে রমাদানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তার মানে রোজাটা ফরজ করে দেওয়ার এই কাজটা কে করেন? আল্লাহ। যে কাজ করেন আরবিতে তাকে বলা হয় ফাইল। তার মানে রমজান ফরজ যিনি করছেন তিনি কে? আল্লাহ। অর্ডারটা কার? ইটস অর্ডার। এটা আমর, আরবিতে আমর মানে হচ্ছে আদেশ। আল্লাহর আদেশ যে ব্যক্তি পালন করে সেই ব্যক্তি আল্লাহর বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রমজান সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, আদেশটা কার? তাহলে যারা পালন করবে তারা কার বান্দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। যারা আমার বান্দা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই রমজানে আল্লাহর বান্দা হতে চাই। কার বান্দা? সবাই বলুন না, কার বান্দা? আল্লাহ তুমি আমার মুসল্লি সহ আমাদের সবাইকে তোমার বান্দার কাতারে শামিল করে নাও। পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান তো তাকওয়া অর্জনের মাস। এই মাসে যেই ব্যক্তি সিয়াম পালন করে সেই ব্যক্তি মুত্তাকি হয়ে যায়। এখন সিয়াম পালন করা মানে শুধু না খাইয়া থাকা না। অনেক ইনভেস্টিগেশন আসবে, ডিটেইলস কথা এখানে আসবে, বিস্তারিত বর্ণনা আসবে, লুগাতান আসবে, ইস্তিলাহান আসবে। দারুণ করে কথাগুলো বোঝেন। আপনি একেবারে সকাল থেকে নিয়ে
সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন, এইটার নাম রোজা না। এটার নাম কি না? রোজা না। অর্থ এবং কথা আসতেছে। তাকওয়ার মাস যেহেতু রমজান, তাকওয়া কেমন জিনিস? ইফতারের ঠিক 5 মিনিট আগে এখন আমাকে যদি একজন বলে যে হুজুর আপনি ইফতারটা কইরালেন না, আপনাকে ফ্রি একটা আমেরিকার ভিসা দিয়ে দেব, ওখানে 1 লাখ টাকা প্রত্যেক মাসে আপনার বেতন হবে, কিচ্ছু করা লাগবে না, বিমান ভাড়া আসা যাওয়া সব আমাদের। আচ্ছা বলেন, একজন ইমানদার 1 লাখ কেন 10 লাখ টাকাও যদি দেয়, এই সারাদিন রোজা রাখার পরে ইফতারের ঠিক 1 মিনিট আগে আপনি কি আজানের আগে রোজা ভঙ্গ করবেন? এইটার নাম তাকওয়া। এইটার নাম কি? তাকওয়া। আপনি চলে গেলেন পুকুরে, তৃষ্ণার্ত অবস্থা, পিপাসিত অবস্থায় যদি চিন্তা করেন আমি যদি ডুব দিয়ে বুড়িগঙ্গার থেকে 1 ঢোক পানি খাই, যদি বুড়িগঙ্গার পানি এখন খাওয়া যায়, এটা এক সময় যখন স্বচ্ছ পানি ছিল তখন আপনারা ডুব দিতেন, সাঁতরাইতে গিয়ে কত পানিরা খাইছেন। এখন তো বাচ্চারা ব্রয়লার মুরগির মতো হয়ে গেছে, সাঁতরাইতে পারে না। উচিত বাচ্চাদেরকে সাঁতার শেখানো, কারণ যাদের বাচ্চা সাঁতরাতে পারে না সাঁতার শেখাবেন। এই যে কক্সেস বাজার যান, কুয়াকাটা যান, বীজগুলোতে যখন যান একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। এজন্য যাদের সন্তানেরা সাঁতরাতে পারে না, পাশেই আপনাদের এই যে গোরস্থানের পাশেই তো একটা পুকুর আছে, আপনি বাবা সন্তানকে সাঁতার শেখান, কারণ সাঁতার যদি শিখাতে পারেন আপনার সন্তানের জন্য তো উপকার, ঠিক কিনা? করেন কায়িক শ্রম হবে, সে সাঁতার জানবে, দুর্ঘটনা থেকে বাঁচার একটি অনন্য মাধ্যমও পেয়ে যাবে। কথা কি শুনতেছেন আপনারা? এইবার শোনেন কথা। তাহলে কেউ যদি চিন্তা করে যে আমি ডুব দিয়ে 1 ঢোক পানি খেয়ে ফেলবো, আচ্ছা কেউ তারে বাধা দেবে? কেউ তারা আটকাবে? কার ভয়ে খায় না? এইটার নাম তাকওয়া। এইটার নাম কি? তাকওয়া। কিন্তু রোজার রাখা অবস্থায় আপনি রাস্তায় বৈশা অন্যের নামে যে গীবতটা করেন, এইবার চিন্তা করেন এটা কি করা যাবে? সবাই বলেন না করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিম। আইয়ুহিব্বা আহাদুকুম, তোমরা কি কেউ পছন্দ করো? আইয়াকুলা লাহমা, তোমরা খাইতে গোশত। কি খাইতে? গোশত খাইতে আপনারা পছন্দ করেন? সবাই করেন? শেষবেলা আল্লাহ এখানে একটা কোটেশন দিয়েছেন, আখিহি, মানে তোমার ভাইয়ের গোশত। এই ভাইটা আবার কি? মরা ভাই, মৃত ভাই। তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত আপনারা কেউ খাইতে পারবেন? কেউ পারবেন? আল্লাহ বলেছে কেউ যদি গীবত করে তাহলে সে তার আপন মৃত ভাইয়ের গোশত খাইল। নাউজুবিল্লাহ বলেন না। আপনি রমজানের রোজা রাখেন, চগলখড়ি করেন, মিথ্যা কথা বলেন, গীবত শাকায়াত করেন, হাত দিয়ে অন্যকে আঘাত করেন, পা দিয়ে খারাপ রাস্তায় দৌড়ান, হাত দিয়ে আপনি অন্য জায়গায় দুর্নীতি সিগনেচার করেন, তার মানে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেও আপনার রোজা হয় না। চোখের রোজা আছে, নাকের রোজা আছে, মুখের রোজা আছে, সব কিছু থেকে খারাপ কাজ থেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। আর যে ব্যক্তি পালন করতে পারে ওই ব্যক্তি মুত্তাকি হয়ে যায়। বলবেন হুজুর মুত্তাকিদের জন্য কি কোনো পুরস্কার আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওফদা। যারা মুত্তাকি হবে, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমান করে ডাকবেন। না সুবহানাল্লাহ হয় নাই? যারা তাকওয়ার নীতি অর্জন করবেন, মুত্তাকি হবেন, তারা কার মেহমান? রমজান তো আপনাকে মুত্তাকি বানায়। এই রমজানে যারা সিয়াম পালন করবে তারা মুত্তাকি হয়ে যায়, আর ওই ব্যক্তিরা সরাসরি আল্লাহর বাড়ির মেহমান হয়ে যায়। এইবার আল্লাহর বাড়ির মেহমানের সাথে আল্লাহ কেমন আচরণ করবেন সেই কথাও বললেন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে জান্নাত দেবেন। কি দেবেন? জান্নাত দেবেন। এই জান্নাতটা খুব দূরে না, একেবারে আল্লাহর কাছাকাছি জায়গায়। সুবহানাল্লাহ। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের জন্য যে জান্নাতটা হবে, ওই জান্নাত আল্লাহর থেকে বেশি দূরে না, যেই জায়গা থেকে সরাসরি আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে। রমজান আপনাকে কি বেনিফিটেড করে, রমজান আপনাকে কত স্বাবলম্বী করে, রমজান আপনাকে কত ভাগ্যবান বানিয়ে দেয়, রমজান আপনাকে আল্লাহর জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলুন আমিন। এইবার আবার দারুণ করে শোনেন, মা মানা সিয়ামু লুগাতান
মাহে রমাদানের আবিধানিক অর্থ কি? রমজানের আবিধানিক অর্থ সৌমুন। সৌমুন শব্দের দুইটি অর্থ। একটি অর্থ হচ্ছে আল ইমতেনাউ, মানে চুপ থাকা। কি করা? চুপ থাকা। আল ইমতেনাউ মানে চুপ থাকতে হবে। এই চুপ থাকা মানে আপনি কথা বলবেন না সেইটা না। আপনি কথা যদি না বলেন তাহলে কোরআন তেলাওয়াত করবেন কিভাবে? কথা যদি না বলেন সালামটা দেবেন কিভাবে? অশ্লীল কথা, ফাহেসা কথা, আপনি খারাপ কথা থেকে বিরত থাকবেন। কিন্তু রোজা রাখার পরে দোকানে বসে অন্যকে গালিগালাজ করে এরকম ভদ্র প্রকৃতির অভদ্র মানুষ আছে না নাই? খবরদার এই কাজগুলো করবেন না। অন্যের গীবত করে এরকম ভাইয়েরা আছে না নাই? তাহলে এই রমজানে রোজা রাখা অবস্থায় খারাপ কাজগুলো করা যাবে? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে, জোরে বলুন আমিন। আপনাদের মনে থাকবার কথা, সূরা মারিয়ামের তাফসীর। মারিয়াম আলাইহাস সালাম, যিনি ছিল ঈসা পয়গম্বরের মা, বাবা ছাড়া এই নারীর গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছে। সন্তানের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। পয়গম্বর ঈসার মা ঈসা আলাইহিস সালামকে যখন তিনি প্রসব করলেন, ওই সময় আল্লাহকে ডেকে ডেকে বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমি যদি আমার জনপদে যাই, মানুষেরা আমাকে তহমত দেবে, আমাকে খারাপ নারী বলবে, আমার সন্তানকে অবৈধ বলবে। আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও মারিয়াম চিন্তা করবা না, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, হেজিটেশন নাই, ডিপ্রেশন নাই, টেনশন নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই মহান নেয়ামত দিয়েছি, এইটার ব্যাপারে তাদের মোকাবেলা করার দায়িত্ব আমি আল্লাহর। তবে হ্যাঁ, তোমাকে একটা সতর্ক বার্তা দিয়ে দিলাম, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। জনপদে যখন যাবা, মানুষেরা যখন তোমাকে বলবে যে মারিয়াম সন্তানটা কার, তখন তুমি বলবা যে আমি রোজা আছি। তার মানে মানুষ যখন আপনাকে পেছাতে চাইবে, মানুষ যখন আপনাকে পরাস্ত করতে চাইবে, এদের সাথে আপনার বেশি কথা বাড়ানোর দরকার নাই। কারণ যেই ব্যক্তি মূর্খ, কথাই বোঝে না, তার সাথে জ্ঞানীরা কোনোদিন কথা বলতে চায় না। কারণ মূর্খ আপনাকে মূর্খের কাতারে এনে তারপর তর্ক করবে। একদিন আমাকে একজন চায়ের দোকানে বলো, হুজুর আমি আপনার কাছ থেকে একটা ফতুয়া জানতে চাই। আমি বললাম, আমি বাইতুল আমানের খতিব, আমার একটা রুম আছে, আপনি ওখানে আসেন, 1 ঘন্টা না, আমি আপনাকে 3 ঘন্টা সময় দিব, কিন্তু ফতুয়া তো রাস্তাঘাটে হয় না। তার মানে আপনি যেখানে সেখানে ফতুয়া দিতে যাবেন না, যেখানে সেখানে গিয়ে আপনি নিজের অস্তিত্ব ব্যক্তিত্ব নষ্ট করবেন না, নিজের ওয়েটকে ধরে রাখেন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক গুণ সম্মানিত করে দেবেন। কারণ কোরআন হাদিস কি এতটাই সস্তা? এটা কি হকারদের মতো রাস্তায় বিক্রি হয়? কোরআনের দাম কম না বেশি? আর কোরআনকে যারা ধারণ করে তাদের দামও আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আলেম, এখানে আমার চাইতে অনেক ধনাঢ্য মানুষ আছেন, ব্যক্তিগতভাবে অনেক ভালো ক্যাপাবিলিটি আপনাদের আছে, বংশীয় কৌলিন আমার চেয়ে অনেক ভালো আছে, কিন্তু এই জায়গায় আল্লাহ আমাকে বসিয়েছেন কোরআনের কারণে। এজন্য আপনারা আলেম হিসাবে আমাকে সম্মান করেন, ব্যক্তি হিসাবে সম্মান যতটুকু করেন তার চাইতে বেশি সম্মান আমাকে এজন্যই দেন, কারণ আল্লাহ আমার মধ্যে এলেম দিয়েছে। আর আপনারা ব্যক্তির চাইতে এলেমকে বেশি ভালোবাসেন, আর এলেম আলেমের ভিতর আছে বলে আপনারা হৃদয় দিয়ে আলেমদেরকে ভালোবাসেন। ঠিক কিনা কম? আমরা আলেমদেরকে ভালোবাসতে চাই, পারবেন তো ইনশাআল্লাহ? এটা বাইতুল আমান পঞ্চায়েতবাসী খুব ভালো করে আলেমদেরকে ভালোবাসে। এটা দীর্ঘ 2 বছর আমি খুব দারুণ আত্ম উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ আপনাদেরকে উজুরাত হিসাবে জীবনের গুনাহগুলো মাফ করে দেন, পূর্ণ আমিন। আমার প্রিয় ভাইয়েরা, একেবারে শেষ কথার দিকে আমরা চলে গিয়েছি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে বলেছেন, as-sawmu li wa ana ujzi bihi, সিয়াম তো আল্লাহর জন্য, পুরস্কার আল্লাহ নিজে দেবেন। সুবহানাল্লাহ। একটা দেশের প্রাইম মিনিস্টারের কাছ থেকে আপনি যদি কোনো পুরস্কার পান, আপনার আনন্দ কম না বেশি? আর আপনি যার গোলাম, আপনি যার বান্দা, রোজার হাদিয়াটা তিনি নিজেই দেবেন, এইটার দাম কম না বেশি? আমরা রোজা রেখে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই, পারবো তো? এইবার শোনেন, সৌমনের আরেকটি পারিভাষিক অর্থ হচ্ছে আল ইমসাক, মানে বিরত থাকা, খারাপ কাজ, খারাপ কথা, খারাপ রাস্তায় চলা, এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ পড়েন। সিয়ামের লুগাতান সংজ্ঞা দিচ্ছি, আল ইমসাকু আনিল আকালাম ওয়াশ-শুরাবা ওয়াল জিমাআ মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা, খাওয়া থেকে,
পান করা থেকে, হালাল স্ত্রী সহবাস করা থেকে, একেবারে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই হালাল কাজগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এখন রোজা রাখবেন, মাঝে মাঝে 3-4টা গালি দিয়ে ফেলবেন নাকি? কয় হুজুর যাই কোন বিসমিল্লাহ বইলা যদি কোনো কাজ করি সওয়াব বেশি, যদি বিসমিল্লাহ বললে গালি দেই। আবার কেউ কেউ চিন্তা করছেন হুজুর বিসমিল্লাহ ছাড়াই গালি একটা দিয়ে লইতেন। খবরদার, জবান কে দিয়েছে? জবান দিয়ে কার নাম নেই? জবান দিয়ে রসুলের নাম, জবান দিয়ে মায়ের নাম, বাবার নাম, সেই মুখের মধ্যে আর গালিগালাজ না। পারবেন? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, রহম করো, যারা বলুন আমিন। রমাদান, যেহেতু রমজান মাস, রমাদান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, ছাই করা, ভস্য করা। তার মানে আপনার যত গুনাহ আছে এই গুনাহগুলো পুড়িয়ে ছাই করে দেওয়ার নাম হচ্ছে রমাদান। রমাদানের আমি আরেকটি নতুন ব্যাখ্যা বানিয়েছি, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন এটাকে কি করে? ময়লা পরিষ্কার করে, মানে একটা ময়লা কাপড়কেও কি করে একেবারে ধবধবে সাদা বানিয়ে ফেলে। তার মানে রমজান হচ্ছে আপনার ভিতরে থাকা যত একেবারে দূষিত জাম পদার্থ আছে এইগুলোকে বের করে আপনার হিউম্যান বডিটাকে রিফাইন করা, মানে গুনাহমুক্ত করে দেওয়ার নাম হচ্ছে রমজান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার আবার দারুণ করে বলেন, এই জন্য তো মুসলমানেরা রাখে সিয়াম, খ্রিস্টানরা পালন করে ফাস্টিং, হিন্দুরা বৌদ্ধরা রাখে উপবাস, বিপ্লবীরা করে অনশন, আর মেডিকেল সায়েন্স বলেছে এটার নাম অটোফেজি। এটার নাম কি? অটোফেজি। 11 মাস পর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে শরীরের মধ্যে অনেক অতিরিক্ত সেল জমা হয়, যেগুলো আপনার প্রয়োজনের অতিরিক্ত। এই 11 মাস খাবার ফলে দেহটা যখন অতিরিক্ত সেল দিয়ে বেশি একেবারে গঠন হয়ে যায়, মনে করেন পরগাছা, একটা গাছ, আম গাছ, এর উপরে দেখবেন যে একটা জাম গাছ জ্বালায়া গেছে, এটা আপনারা কি বলেন? পরগাছা। ঠিক আপনার প্রয়োজনের অতিরিক্ত সেল যখন আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে ফেলে, তখন আপনার রোগ ব্যাধি বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে 13-14 ঘন্টা যে না খেয়ে থাকেন, এই জন্য প্রয়োজনীয় সেলগুলো, অতিরিক্ত সেলগুলোকে খেয়ে ফেলে আপনার শরীরটাকে একেবারে দূষণ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যারা রমজানে সিয়াম পালন করে তাদের শরীর দূষণ মুক্ত হয়ে যায়, ক্যান্সার হয় না, টিউমার হয় না, ডায়াবেটিক্স থেকে আল্লাহ হেফাজত করেন। এজন্য অনেকেই ডায়াবেটিক্সের দোহাই দিয়ে আমরা রোজা রাখি না, কিন্তু আজকের মেডিকেল সায়েন্স বলেছে যারা রোজা রাখে আল্লাহ তাদের ডায়াবেটিক্স মুক্ত করে দেন। অনেক ডায়াবেটিক্স যাদের আছে তাদের কাছ থেকে আমরা একটা তথ্য পেয়েছি, তারা এই কথা বলেছেন যে রমজান মাসে আমার ডায়াবেটিক্সের পরিমাণটা খুব বেশি বেড়ে যায় না, কারণ এই মাসে আল্লাহর রহমত কম না বেশি? বেশি। বন্দাত্ম যেই নারী, যেই মা, যেই বোন অতিরিক্ত খাবার কারণে তার রেহেমের উপরে কিংবা জরায়ুতে অনেক চর্বি জমা হয়ে যায়, এই রমজানে না খেয়ে থাকার ফলে চর্বি কাটে। এই রমজানে যারা রোজা রাখে দেখবেন যে এই রমজানের বরকতে আল্লাহর হুকুম পালনের থেকে অনেক মা বোনদের গর্ভে আল্লাহ সন্তান নামক নেয়ামত দিয়ে দেয়। এজন্য যে মা বোন যাদের সন্তান হচ্ছে না তারা আল্লাহর কাছে একটা মান্নত করে ফেলুন, আল্লাহ এই রমজানের 30টা রোজা আমরা বাদ দিব না ইনশাআল্লাহ। এইবার শোনেন আমার ভাইয়েরা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যারা পাবে অবশ্যই অবশ্যই সিয়াম পালন তারা করবে। রোজা কার ফরজ? এইবার রোজা কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তাড়াতাড়ি কথাগুলো শেষ করতেছি। এই রমজানে যারা সফর অবস্থায় থাকবেন কিংবা অসুস্থ থাকবেন, তারা চাইলে রমজানের পরে গুনে গুনে ওই কাজা রোজাগুলো আদায় করতে পারবেন। কিন্তু এমন অসুস্থ আপনি আর সুস্থ হবেনই না, তারা ফিদিয়া দিবেন। কি করবেন? ফিদিয়া দিবেন। ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে খাওয়াতে হবে। মিসকিন কারাম, যাদের কাছে 1 লক্ষ টাকার সম্পদ নাই, গরিব মানুষ, যা উপার্জন করে সংসার চালাতে পারে না, কিন্তু আত্মমানবতার দিকে তাকিয়ে, নিজের ব্যক্তিত্বের দিকে তাকায়া অন্যের কাছে হাত বাড়ায় না, তাদেরকে বলা হয় মিসকিন। এই মানুষদেরকে আপনি চাইলে অসুস্থ ব্যক্তি ফিদিয়া দিতে পারবেন। কিন্তু আমরা অনেক স্বাবলম্বী মানুষকেও খাওয়াই, মনে করে এটা ফিদিয়া। ফিদিয়া হয় না। শেষ করছি আমি আমার কথা। প্রিয় ভাইয়েরা,
আর মহিলা মা বোনেরা, মা বোনদের জন্য কথাটি বেশি জরুরি। শরীয়তের একটি অজর প্রত্যেক মাসে আমার মা বোনদের আছে। এই অবস্থায় মা বোনেরা সিয়াম পালন করবেন না, রমজানের বাহিরে এই কাজা রোজাগুলো আদায় করবেন ইনশা আল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস একটি কথা বলেছে, প্রতি দেহে একটি করে ডাক্তার থাকে, আর মানব দেহের সবচাইতে বড় ডাক্তারের নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। কারণ এই রমজানের কারণে রোগ ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটি দারুণ কথা বলেছে, শরীরের জন্য সবচাইতে মহা ঔষধের নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। একেবারে আজকের জুমায় আমি শেষ প্রান্তে চলে এসেছি। সাহারির বরকত, সাহারিতে কি বরকত রয়েছে? তাসাহারুনা ফাইন্না ফিস সাহুরি ফি বারাকাম। আল্লাহর রাসূল বলেছে সাহারিতে বরকত রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য দেখবেন সাহারি হওয়ার আগেই আমরা ঘুমের কারণে অনেকেই আগেই খেয়ে জনমের মতো ঘুমাই। এই কাজ করবেন না। সাহারিতে যেহেতু বরকত আছে, সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাবেন। অনেকেই রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এরকম লোক আছে না? কয় হুজুর সাহারিটা খাইছি, এরপরে শরীরটা একটু কেমন কেমন লাগে, ঘুমাইছি, কিচ্ছু বুঝি নাই। এইবার শোনেন শেষ কথা, ইফতারের ফজিলত। কিসের ফজিলত? ইফতারের ফজিলত। আল্লাহ রাসূল বলেছে কুল্লি ফিতরিন উতাকাউ মিনান নার যালিকা কুল্লা ইয়াউমিন। প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের দোয়া কবুল করেন, আর ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে মুক্ত করে জান্নাতি করে দেয়। রমজানের সবচাইতে বড় যেই ভুল আমরা করি, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। সারাদিন রোজা রাখার পরে হরেক রকমের ইফতারের পসরা দেখে দোয়া করতে ভুলে যাই। কয় হুজুর সেই কথা কোন, এতটা খিদে লাগছে, বিসমিল্লাহ পড়তেই তো ভুলে যাই, হাত তুলে দোয়া করার সময় আছে না। একদিন মাকে দিয়ে দোয়া করাবেন, মা নেয়ামত এখনো বেঁচে আছে। একদিন বাবাকে দিয়ে দোয়া করাবেন, একদিন নিজে দোয়া করবেন। একদিন আপনার বেগুনা মাসুম সন্তান, এখনো তার গুনাহ হয় নাই, তাকে দিয়েও দোয়া করান। কারণ এই যে আপনি তাকে দোয়া করানো শেখাচ্ছেন, আপনি মারা যাবেন, দেখবেন একদিন সে ইফতারকে সামনে নিয়ে পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আজকের মতো এ পর্যন্ত। বাকি কথা রমাদানের ফাদায়েল নিয়ে আগামী জুমায় কথা হবে ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ।